বাংলাদেশের যতগুলো আলিয়া মাদ্রাসা সেখানে সব কোরআন হাদিস শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন হাদিস যেখানে শেখানো হয় সেখানে কেন নেতার মূর্তি হুজুরদের মাথার পরে থাকবে? যতগুলো দাখিল মাদ্রাসা, যতগুলো আলেম মাদ্রাসা, যতগুলো ফাজিল মাদ্রাসার শিক্ষক এখানে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি আপনাদের মাথার উপরে রাখা লেগেছে না লাগেনি? না রাখলে না রাখলে না 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 রাখলে এমপিও বাতিল। তাহলে হুজুরদের মাথার পরে থাকবে আল্লাহর কোরআন, হুজুরদের মাথার পরে থাকবে রাসূলের হাদিস। সেখানে কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসাগুলো ওই মূর্তি আমাদের টানাতে বাধ্য করেছিল ওরা। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট হয়েছিল হিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বৃহত্তম ঢাকা আলিয়া মাদ্রাসার মতন একটা ধর্মপীঠ, সেখানেও হিন্দুদের নেতৃত্ব চালু করেছিল এই জালেমের বাচ্চারা, এই ফাসেকের বাচ্চারা, এই ফেরাউনের বাচ্চারা। আমার ভাইয়েরা, কোন মুসলিম ভাই যদি এখানে থাকেন, আমরা আপনাদের শত্রু নই। ভালো করে খেয়াল করেন, সরকারি চাকরি আপনাদের হোক, কিন্তু বাংলাদেশে তো অনেক সেক্টর আছে, সেখানে হিন্দুদের দেন, মাদ্রাসায় হিন্দু কেন? সব জায়গায় আপনি মুসলিমদের দেন, অন্য অন্য জায়গায় চাকরি দেন, সচিবালয়ে দেন, মন্ত্রণালয়ে দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, কিন্তু মাদ্রাসায় যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে হিন্দু চাকরি করবে কেন? আমার ভাইরা, তাহলে মাদ্রাসায় পুরাপুরি ইসলাম ছিল না। এখন আছে কিনা পরের কথা, কিন্তু ছিল না। মসজিদেও পুরাপুরি ইসলাম ছিল না। তাই বলে কি ইসলাম আমাদের দেশে কোনো জায়গায় ছিল না? হ্যাঁ ছিল। একটা জায়গায় ছিল, কাজী সাহেব আছে, বিয়ের দেন মোহর। যেহেতু কাজী আছে, কাজীর পক্ষে না বললে কাজী আবার আমার বিপক্ষে যেতে পারে। বিয়ের দেনমোহর, এই দেনমোহর বাঁধাটা কোরআন হাদিস সম্মত কিনা? অবশ্যই বিয়ের দেনমোহর বাঁধা ফরজ, আর বিয়ে করা কি না? বিয়ে করা সুন্নত আর দেনমোহর বাঁধা ফরজ। অথচ সেই বিয়েতে ঢাকঢোল পিটানো হয়, আর দেনমোহরের বেলায় গিয়ে স্বামী রাত্রি বউর হাত ধরে বলে কি, মাফ করে দিও, আজকে দিতে পারলাম না। ফরজ কাজটা বাদ দিয়ে সুন্নতটা নিয়ে টানাটানি হয়। এবার আসুন, বিয়ের দেনমোহর বাঁধা ফরজ, এটা ফরজ না আদায় করলে বিয়ে হয় না। অথচ সেই দেনমোহরটা ইসলামের শরীয়তে এটা এখনো জায়েজ আছে, এটা এখনো চালু আছে। তারপরে এমন একটা অবস্থা হয়েছে, জাতিয়াত দেনমোহর বাদে যে কিয়ামতের আগ পর্যন্ত শোধ করা সম্ভব নয়। ভ্যানওয়ালা ছেলে আর রিক্সাওয়ালার মেয়ে বিয়ে হবে, দেনমোহর বেঁধেছে 4,32,533 টাকা 6 পয়সা 15 আনা। এই 4 লাখ টাকা দেনমোহর বাঁধলো রিক্সাওয়ালার মেয়ে আর ভ্যানওয়ালার ছেলে, তো কি করে আদায় করবে? এই জন্য দেনমোহর সাধ্য অনুযায়ী বাঁধতে হবে। তাহলে দেনমোহরটা এখনো কোরআনের আইনে এখনো সমাজে চালু আছে না নাই? আছে। 2 নম্বর যেটা চালু আছে সেটা হলো ফারাইজি সম্পত্তি। 1 ছেলে সমান কয় মেয়ে? জোরে বলেন, কোরআনের বিধান 1 ছেলে সমান কয় মেয়ে? এখনো কি উল্লা পড়ায় তাই চালু আছে? কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয়, এমন টুপিওয়ালা, এমন হাজী সাহেব আছে, বিয়ে মরার আগে সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়, মেয়েরা কিছুই পায় না। হাজী সাহেব মানুষ, মরার আগে মেয়েদের নামে লিখে দিলেন, ছেলেদের নামে লিখে দিলেন, আর মেয়েগুলোরে
মাহরুম করলেন। আমি হাজী সাহেব আপনার কাছে জিজ্ঞেস করি, যেদিন আপনার ছেলের জন্ম হয়েছিল সেদিন চাচি আম্মার আপনি ঘরে ছিলেন, যেদিন মেয়ের জন্ম হয়েছিল সেদিন উল্লাপাড়ার থেকে অন্য লোক এসে আপনার মেয়ের জন্ম দিয়ে গেছে, এই জন্য মেয়েরে মাহরুম করে আপনি ছেলের নামে লিখে দিলেন। এটা কোনো মানবতার কল্যাণ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা কোনো হুজুরের কাজ নয়, এটা কোনো হাজী সাহেবের কাজ হতে পারে না। এরপর আমি বলি, এগুলো চালু আছে না নাই? আরো জোরে বলেন, চালু আছে না নাই? সকলের কাছে অনুরোধ, সকলের পায়ে ধরে অনুরোধ, দয়া করে মায়া করে মরার আগে কারণ নামে কিছু লিখে দিয়ে যাবেন না, তাহলে কোরআন অবমাননা করা হবে, ইসলাম অবমাননা করা হবে। আপনি লিখে দেবেন কেন? আপনি যাওয়ার আগে রেখে যান, ওরা শরিয়াত অনুযায়ী ভাগ করে নেবে। আপনার কোনো অধিকার নেই মরার আগে ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দেওয়া। যদি মেয়েদের নামে লিখে দেন সেটাও অন্যায়, ছেলেদের নামে লিখে দেন সেটাও অন্যায়। তবে হ্যাঁ, যদি এমনটি হয় ছেলে মেয়ে এক জায়গায় হয়ে গেছে, ছেলে মেয়ে এক জায়গায় হয়েছে কম্প্রোমাইজের ভিত্তিতে, হয়তো মেয়েরা বলল আব্বা এই ভাই এই জায়গাটা বড় ভাই বসে আছে, ওটা বড় ভাই দেন, ওই জায়গাটা মেজি ভাই বসে আছে, ওটা মেজি ভাই দেন, ওই জায়গাটা ছোট ভাই দেন, আর ছোট ভাই বড় ভাই আর মেজি ভাইয়ের সঙ্গে চুক্তি পরামর্শ করে তোমাদের কাছে যেটা পাবো সেটা ওই জায়গাতে আমাদের দাও। যদি সব রাজি হয়ে যায় সেক্ষেত্রে জায়েজ আছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআনের আইন আপনারা বললেন মসজিদে সেখানেও পাওয়া গেল না, বললেন মাদ্রাসায় সেখানেও পাওয়া গেল না, দুইটা জায়গায় ফারাইজ অংশ আর ফারাইজ অংশ দেনমোহর সেখানেও ছিল, তারপরে সেগুলো আমরা মাহরুম করে ফেলেছি। তাহলে কোরআনের বিধান এই সমাজে চালু করতে গেলে ফেরেশতা চালু করে দেবে না, আপনি আমি চালু করতে হবে, আপনার আমার চালু করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান চালু করার নিয়তে, কোরআন জানার উদ্দেশ্যে, রসুলের নামে নাজিল হওয়া কোরআনকে নিয়ে সামনে নিয়ে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আর বেশি দূরে যাব না, শুধু এতটুকু বলি, এই যে কষ্ট করে বসে আছেন, কি শুনতে চান? সবাই মিলে বলেন কি শুনতে চান? আরো জোরে বলেন কি শুনতে চান? আচ্ছা বলুন তো, এই কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিল হলো তা আমাদের জন্য নাকি? কাদের জন্য নাজিল হয়েছে? আমাদের জন্য। আমরা সবাই মানুষ না ভাই? আচ্ছা, এই কোরআন নাজিল হলো, এই কোরআন কি এমনি এমনি আপনার কাছে এসেছে? কিছু দাবি আছে না কোরআনের? কিছু দাবি আছে না কোরআনের? শেখ হাসিনার কাছে আমাদের কিছু দাবি ছিল, ছিল না? সে দাবির ভিতরে কি দাবি? সুষ্ঠু নির্বাচন দাও। এটা দাবি ছিল না? ছিল না? জনগণের কাতারে এসো, জনগণ যদি তোমাকে ভোট দেয় আমরা রাজি, কিন্তু জনগণের ভোট ছাড়া দিনের ভোট রাতে করে আমরা তোমাকে ক্ষমতায় বসাতে রাজি না। এটা ছিল আমাদের দাবি, জনগণের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছে আমাদের কিছু দাবি আছে না নাই? এক নম্বর দাবি আছে, শেখ হাসিনারে চুলোর মুঠি ধরে এনে বিচারের আওতায় আনো। শেখ হাসিনা সুস্থ অবস্থায় সুন্দর অবস্থায় বিদেশে ঘুরে বেড়াবে, আর আমি মামলার বোঝা টানবো, এটা মেনে নেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারকে বলি, বাংলাদেশের এমন কোন জামাতের কর্মী নাই, এমন কোন বিএনপির কর্মী নাই তাদের নামে মামলা হয়নি। তারা মামলার ঘান টেনে কোর্টের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, আর শেখ হাসিনা ভারতে বসে আরামে খাবে আর আমাদের দেশের বিরুদ্ধে বিষাদগান করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনার দেশে আনুন, বিচারের আওতায় নিয়ে আসুন। যত লোক হত্যা করেছে প্রত্যেকটা হত্যার বিচার করে তাকে অগণিত মামলায় ফাঁসির কাছে ঝুলান ঝুলান ঝুলান। এটা আমাদের 18 কোটি মানুষের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক?